বিসমিল্লাহির রহমান। ওকে, সো কালকের এক্সামে আমি যা বুঝতেছি জীবনবার চ্যাপ্টারের থেকে সিকিউ এর কথা যদি বলি, প্রত্যেকটা নিয়ে আমি সিকিউ এর কথা বলবো। জীবনবার চ্যাপ্টারটা থেকে এই যে এরকম হচ্ছে, এগুলো থেকে কোশ্চেন আসবে। যেমন এইটা ছবি দিয়ে বললো যে এটা কি, তারপর আরেকটা জিনিসের ছবি পাশে দিয়ে বললো এটার সাথে এটা তুলনা করো, অথবা বৈশিষ্ট্য দিয়ে দিল, ওরাই বললো যে এইগুলা কি, কোন রাজ্যের বৈশিষ্ট্য কি কি, এরকম তোমরা হচ্ছে করো, মানে স্টুডেন্টদেরকে প্রশ্ন দিচ্ছে যে তোমরা এগুলা সলভ করো, এরকম দিবে যা বুঝতেছি। এরপর কোষ বিভাজন চ্যাপ্টারে হয় ওরা চিত্র দিয়ে রাখবে, আমাদের হচ্ছে ইনফরমেশন দিয়ে বোঝানো লাগবে যে কোনটার বৈশিষ্ট্য কী বা পার্থক্য একটার সাথে আরেকটার কী, অথবা ওরাই বৈশিষ্ট্য দিয়ে রাখবে, আমাদের চিত্র একে দেখায় দেওয়া লাগবে, এরকম হচ্ছে টান দিয়ে দিয়ে। আর জীবের প্রজনন চ্যাপ্টারটা থেকে স্বপরাগায়ন, পরপরাগায়ন, এইগুলো থেকে আর কি কোশ্চেন আসবে। মানে এই যে মানে ফুলের বিভিন্ন মানে ফুল নিয়ে কোশ্চেন আসবে, স্বপরাগায়ন, পরপরাগায়ন বা স্তবক, দললগ্ন, এই ফুল নিয়ে কোশ্চেন আসবে। আর কোশ্চেন আসবে হচ্ছে গ্যামেটোফাইট নিয়ে, এইটা থেকে সাধারণত আসে না গ্যামেটোফাইট। আমি যেটা আশা করতেছি যে স্ট্রিং গ্যামেটোফাইটের থেকে কোশ্চেন আসবে, মানে প্রশ্ন আসবে গ্যামেটোফাইটের থেকে এবং ফুলের থেকে বেশি সম্ভাবনা, আমি যেটা বুঝতেছি পরপরাগণ, স্বপরাগণ, এটা থেকে বেশি সম্ভাবনা যাই। সো এইটা থেকে কোশ্চেন আসবে গ্যামেটোফাইট আর হচ্ছে ফুলের থেকে। বাট একটা হচ্ছে মানে রিস্ক অ্যাভয়েড করার জন্য এটাও পড়ে যাওয়া যায়, যদিও আমি এটাতে গুরুত্ব দেই নাই। সো অলরেডি আমরা এইটা হলে 4টা সিকিউ কিন্তু হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে বাচ্চার বৈশিষ্ট্য, মানে বাচ্চা হওয়া নিয়ে কোশ্চেন আসতে পারে, বাচ্চার বৈশিষ্ট্য মানে বাচ্চা নিয়ে কোশ্চেন আসতে পারে, যে হচ্ছে এই মেন্ডেলার পরীক্ষা চাইতে পারে, বা হচ্ছে এক্স ওয়াই এর কথা বলতে পারে। মানে ফর এক্সাম্পল, মানে একটা সন্তানের লিঙ্গ নির্ধারণে কেন পিতার ভূমিকা বেশি বা কেন মাতার ভূমিকা নেই, সন্তানের যেই বৈশিষ্ট্য সেইটা নিয়ে প্রশ্ন করতে পারে। যাই হোক, মানে একটা কোশ্চেন আসবে বাচ্চা নিয়ে, আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে ডিজঅর্ডার নিয়ে, মানে পিতা মাতার থেকে সন্তানের যে ডিজঅর্ডার আসলো, সেক্স লিঙ্কড ডিজঅর্ডার, ওইটা নিয়ে আরেকটা কোশ্চেন আসবে। সেক্স লিঙ্কড ডিজঅর্ডার দুই রকম হয়, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, আইদার কালার ব্লাইন্ডনেস অর থ্যালাসেমিয়া। তো এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে বাচ্চা নিয়ে অথবা সেক্স লিঙ্কড ডিজঅর্ডার নিয়ে। সো 4টা সিকিউ নিয়ে আমি কথা বলছি। আরও যদি বলি তাহলে জীবের পরিবেশ, এইটার থেকে মানে বাস্তুতন্ত্র নিয়ে কোশ্চেন আসতে পারে। বাস্তুতন্ত্র নিয়ে কোশ্চেন মানে হচ্ছে এইটা যেমন পুকুরের বাস্তুতন্ত্র, বা হচ্ছে পিরামিড, মানে এক কথায় খাদ্য খাদক সম্পর্ক নিয়ে একটা কোশ্চেন থাকবে। আরেকটা কোশ্চেন থাকবে হচ্ছে আন্তঃক্রিয়া নিয়ে। একটা হচ্ছে খাদ্য খাদক নিয়ে থাকবে কোশ্চেন, আর একটা কোশ্চেন আসতে পারে আন্তঃক্রিয়া নিয়ে। এই দুটো থেকে আমার বেশি মনে হচ্ছে আন্তঃক্রিয়া মানে হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক মানে হচ্ছে কমেন্সুয়ালিজম আর মিউচুয়ালিজম, আর অ্যান্টিবায়োসিস হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়াতে একটা এখানে দেওয়া আছে অ্যান্টিবায়োসিস, আর ধনাত্মক মানে হচ্ছে মিউচুয়ালিজম, আর তারপরে কমেন্সুয়ালিজমের পর আমরা যদি ঋণাত্মক আন্তঃক্রিয়াতে আসি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যান্টিবায়োসিস, এবং পাশাপাশি শোষণ আর প্রতিযোগিতা। সো এখান থেকে যা বুঝতেছি, এই খাদ্যঘাতক সম্পর্ক বা পিরামিড বা খাদ্যজাল, বাস্তুতন্ত্র যাই বলি, ওইটা নিয়ে আসবে। আর আসবে হচ্ছে এইটা নিয়ে হচ্ছে মানে কি বলে এইটাকে, ধনাত্মক বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং যদি হচ্ছে মানে এক্সট্রা একটা বলি, যেমন জীবের প্রজননে বলছিলাম, এক্সট্রা আরেকটা থেকে আসার অল্প একটু চান্স আছে, যেহেতু এটা উদ্ভাসে আসছিল, সেটা হচ্ছে বিয়োজক থেকে, বিয়োজকের ভূমিকা বা যাই হোক, মানে রিস্ক অ্যাভয়েড করার জন্য বিয়োজকও পড়া যায়। আর এরপরে বাদ থাকলো হচ্ছে জীবনী শক্তি। এইটার আসলে আমি ওইভাবে আমার হয় নাই, এইটাতে অন্যগুলোর মতো সময় দেওয়া হয় নাই। বাট এইটা থেকে আমি যা বুঝি সেটা হচ্ছে মানে মেইন বইয়ে যেসব টপিক আছে, যেমন হচ্ছে এটিপি, সালোক সংশ্লেষণ, আলোক পর্যায়ী দুইটা, বা হচ্ছে মানে এখানে যেসব বিক্রিয়া দেওয়া আছে, একটা বিক্রিয়া যেমন একটু আগেই গেল, এই যে এখানে গ্লুকোজ, এই সালোক সংশ্লেষণের বিক্রিয়া, বা হচ্ছে আলোক নিরপেক্ষ বা আলোক নির্ভর পর্যায়,
এই এইগুলা বা হচ্ছে কেলভিন চক্র, মানে বইয়ে যেসব টপিক আছে। এবং আরেকটার কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে প্রবাহচিত্র। এটা আমি আশা করি কোনো না কোনো বোর্ডে আসবেই। আমার বোর্ডে আসবে কিনা জানি না, বাট আমি আশা করি কোনো না কোনো বোর্ডে আসবেই। এবং আর এখানে হচ্ছে জীবকোষ ও টিস্যু অধ্যায়টার ক্ষেত্রে আমি সেম কথাই বলবো, যে হচ্ছে এখানেও বই থেকেই আর কি, মানে বইয়ের যেসব টপিক আছে এগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। মানে এই দুইটা থেকে আমার মনে হয় না কোশ্চেন আসার চান্স খুব বেশি। বাট আমি যদি তারপরে বলি, সেক্ষেত্রে এই মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর থেকে কোশ্চেন আসতে পারে, স্পেশালি প্লাস্টিড থেকে আমার বেশি মনে হচ্ছে। আর নিউক্লিয়াস থেকেও আমার হচ্ছে ভালোই মনে হচ্ছে। আর তারপরে হচ্ছে টিস্যু থেকে কোশ্চেন আসতে পারে, মানে হচ্ছে এই উদ্ভিদ টিস্যুতে যদি আমরা আসি দেখি, সেক্ষেত্রে স্ক্লেরেন কাইমা, প্যারেন কাইমা, কোলেন কাইমা, এই সরল টিস্যু থেকে আমার আর কি চান্স বেশি মনে হচ্ছে। আর হচ্ছে মানে জটিল টিস্যু থেকেও আসতে পারে। যাই হোক, এখান থেকে আমি যা বুঝি, মানে এখান থেকে কোশ্চেন আসবে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুই রকম হয়, ঝিল্লিবিহীন এবার ঝিল্লিযুক্ত। সো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর হচ্ছে এই টিস্যু, এইগুলা থেকে আমি যা বুঝতেছি আসবে। টিস্যু, উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু, এর মধ্যে আবার বিভিন্ন ধরন আছে। আর এইগুলা থেকে আমার মনে হয় না যে মানে আসবে। ট্রিক খাটায় দিলেও দিতে পারে সিকিউ বা এসকিউ, এমসিকিউতে কিছু দিলেও দিতে পারে, বাট আমি আশা করতেছি সিকিউতে এগুলো থেকে দেওয়ার কথা না। আর রিস্ক অ্যাভয়েড করার জন্যে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে মানে টিস্যুর মধ্যেই কিন্তু আবার আরও বিভিন্ন জিনিস আছে। ফর এক্সাম্পল, পেশি টিস্যুর ক্ষেত্রে বেশি আসার চান্স হচ্ছে এই মানে ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি এখান থেকে, অথবা হচ্ছে স্নায়ু টিস্যু থেকে। স্নায়ু টিস্যু একটু কম চান্স আমার মনে হচ্ছে, এই তিনটা বেশি মনে হচ্ছে। সো মানে এই চ্যাপ্টারটা থেকে যদি বলি, সেক্ষেত্রে আমার মানে কনক্লুশন হবে, যেহেতু এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, সো প্রত্যেকটা টপিকেরই ধারণা থাকা উচিত একজন স্টুডেন্টের, একজন ক্যান্ডিডেটের। এবং আমি যদি হচ্ছে একটু স্পেসিফিক করে বলি, সেক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর টিস্যু, এইগুলা ভালো করে পড়তে হবে। প্রথম দিকে যেই মানে ছবি আছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের, বা শেষের দিকে গিয়ে আবার যেসব আছে মানে অঙ্গ ও তন্ত্র বা হচ্ছে এই অনুবীক্ষণ যন্ত্র, এগুলো থেকে আমার হচ্ছে বেশি চান্স মনে হচ্ছে না। সো আমি তো প্রথমেই 5টা সিকিউয়ের কথা বললাম, ইনশাল্লাহ ওই 5টা সিকিউ হচ্ছে মানে একদম আমি যেরকম চাচ্ছি আমার বোর্ডে অন্তত সেরকমই থাকবে। এবং লাস্টে আমি কথা বললাম হচ্ছে জীবনী শক্তি আর জীবকোষ টিস্যু নিয়ে। এই দুইটার হচ্ছে একটু আমার টপিক বেশি বলা লাগছে, কারণ যেহেতু হচ্ছে জীবনী শক্তিতে আমার অতটা দখল নেই, এবং জীবকোষ টিস্যু অধ্যায়ে যেহেতু অনেকগুলো টপিক আছে, সেই জন্যে এইটার হচ্ছে অতটা স্পেসিফিক করে বলা যাচ্ছে না, অতটা আর কি মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখান থেকে আসবে। বাট ইনশাল্লাহ আমি যেগুলো বললাম এখান থেকে সিকিউ আমি আশা করতেছি যে 100% কমন থাকবে। মানে সিকিউ যেটার উপর নির্ভর করে সেটা বোঝা যায়। সিকিউয়ের টপিক মানে গতে আমরা যেগুলো অ্যান্সার করি, ঘতে যেগুলো অ্যান্সার করি। আর ক নাম্বার আর খ নাম্বার তো হচ্ছে মানে বইয়ের যে কোনো জায়গা থেকে কতে সংজ্ঞা দিল, বা খতে কোনো একটা বিশ্লেষণ চাইলো, বা এসকিউয়ের কথা যদি বলি, এমসিকিউয়ের কথা যদি বলি, এগুলো বইয়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট সিকিউয়ের মেইন টপিক যেটা, ইনশাল্লাহ আমার এখান থেকে 100% কমন আসবে। আমি